ওয়ালাইকুম বন্ধুগণ, কী অবস্থা সবার? চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। তো গতকালকে এক ব্যক্তির সাথে কথা হয়েছে, তিনি একটা বড় বিপদে পড়ে গেছেন নাফাতে কোড দেওয়ার জন্য। তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো যে ব্যক্তিটা আপনার বর্তমানে ফেঁসে গেছে, তিনি একটা কাজের জন্য অ্যাপ্লাই করছিল, আকামা দিছে। তো আকামা দেওয়ার পরে ওনার কাছে কল আসে যে ভাই আপনার জবটা কনফার্ম হয়ে গেছে, তো এখন আপনি আপনার নাফাতে একটা কোড আসবে, সেটা অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করার পর পাসওয়ার্ড দিবেন। তো ওই ব্যক্তি ওনার কথা মতো বিশ্বাস করে তার নাফাতে একটা 2 সংখ্যার কোড আছে, সেটা অ্যাকসেপ্ট করার পর পাসওয়ার্ড দিছে। এখন এটা মূলত নিছে যেই প্রতারক ব্যক্তি, তিনি এক জায়গায় একটা বিল্ডিং ভাড়ায় নিছে। ভাড়ায় নিয়ে তার নামে না নিয়ে, মানে প্রতারণা করে যে ভুক্তভোগী ব্যক্তি তার নামে নিয়েছে। তো নেওয়ার পরে প্রায় 6 মাস কেটে গেছে। 6 মাস কেটে যাওয়ার পরে, মানে এখানে নিয়ম হয়েছে আপনার হয়তো 6 মাসে রুম ভাড়া নিচ্ছে, তো প্রথম 6 মাসের পেমেন্টটা উনি দিয়ে দিয়েছে। যদি না দিত তাহলে সেক্ষেত্রে এগ্রিমেন্টটা হলো হয়তো ক্যান্সেল করে দিত যারা বিল্ডিংয়ের মালিক আছে বা যারা অফিস আছে তারা। যেহেতু 6 মাসের পেমেন্ট দেওয়া হয়েছে, তো তারা এটা তো এগ্রিমেন্ট বানিয়ে দিছে। এরপরে যখন 6 মাস শেষ হয়েছে, এখন যে প্রতারক ব্যক্তি সে রুমে থাকা অবস্থায় রুমের ভাড়া দিতেছে না। এখন যার নামে এগ্রিমেন্টটা হয়েছে, যে ভুক্তভোগী যিনি না জেনে ভুলটা করছে, তো তার এখন তার উপর পুরো যে ভাড়ার টাকাটা উঠে আসছে 50,000 রিয়াল। তো এখন উনি তো অনেক টেনশনে পড়ে গেছে, কান্নাকাটির অবস্থায়, কী করবে বুঝতে পারতেছে না। তো এখানে হচ্ছে একটা বিষয় যে আমরা যারা প্রবাসে আছি তারা বিভিন্ন রকম প্রতারণার শিকার আমরা প্রতিনিয়ত হইতেছি। ঠিক আছে, অনেকে কাজের ক্ষেত্রে প্রতারিত হইতেছি, বেতন পাইতেছি না। তো এটাও একটা তার একটা ফাঁদ, বড় ফাঁদ। যেটা নাফাতে যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে আমরা যে কোনো বিষয়ে আপনাকে আমরা এই হেল্পটা করে দিব, তার বিনিময়ে আগে আপনাকে এই হেল্পটা করার জন্য অবশ্যই আপনার মোবাইলে নাফাতে কোড যাবে এবং ওটিপি যাইতে পারে। নাফাত হোক, ওটিপি হোক, যে কোনো বিষয় হোক, আপনারা কখনো এই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করবেন না এবং এগুলো অ্যাকসেপ্ট করবেন না। কারণ বর্তমানে অহরহ ঘটনা ঘটতেছে প্রবাসের মাটিতে। বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশিরা আছে তারাই এটার বেশি ফাঁদে পড়তেছে এবং প্রতারিত হইতেছে। তো আমার একটাই রিকোয়েস্ট আমাদের প্রবাসী ভাইদের, আপনারা যেই কোনো কাজ করবেন বুঝে শুনে করবেন। কাউকে কখনো কাজের বিনিময়ে বা যে কোনো কিছুর বিনিময়ে আপনার মোবাইলের নাফাত অথবা ওটিপি শেয়ার করবেন না। এটা করলে 50,000 রিয়াল যে গতকাল ভুক্তভোগী তার উপরে দায়ভার চলে আসে, সেটা আপনার উপরে চলে আসতে পারে। তো আপনারা যেটাই করেন বুঝে শুনে করবেন। কখনো কারোর সাথে ওটিপি নাফাতের কোড শেয়ার করবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।